ইউএস এবং ইরানের মধ্যে যে শান্তি প্রক্রিয়া হওয়ার কথা ছিল বা শান্তি চুক্তি হওয়ার কথা ছিল 60 দিনের একটা ইন্ট্রিম, এবং যেখানে দুই পক্ষ পুরো যুদ্ধবিরতি নিয়ে একটা বড় চুক্তিতে যাওয়ার কথাবার্তা যেটা হচ্ছিল, সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প সেই শান্তি চুক্তি প্রক্রিয়াতে মোটেও সাইন করেনি। কারণ তিনি যে বিষয়টা বলতে চাইছিলেন যে এই যে নিউক্লিয়ার ডিল বা নিউক্লিয়ার রিলেটেড কোনো রকম এক্সপেরিমেন্ট ইরান করতে পারবে না। তো সেই রকম কোনো কিছু প্রপোজাল ইরানের তরফ থেকে যেহেতু আসেনি, তাই আমেরিকা এই জায়গায় প্রপোজালে কোনো সাইন করেনি। সেই কারণে গতকাল রাত্রি থেকে আমেরিকা আবার পুনরায় অ্যাটাক শুরু করে ইরানের ওপর। এর প্রত্যুত্তরে ইরান ইসরায়েলের ওপর আক্রমণ করে এবং তার সাথেও কুয়েতের ওপরেও ইরান আক্রমণ করে, এবং কুয়েতের প্রায় 26টার মতো যে এয়ারবেস রয়েছে সেই এয়ারবেসগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। যার প্রভাবে আজকের ডেটে যদি আপনি গ্লোবাল মার্কেট দেখেন, সেখানে অয়েল প্রাইস প্রায় 7-8% করে শুট আপ করেছে, এবং অয়েল প্রাইসের এই যে শুট আপটা সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য যথেষ্ট নেগেটিভ, এবং যে কারণে মার্কেটের মধ্যে আমরা একটা প্রেশার দেখতে পেলাম। এমনি আগে থেকে অপশন চেনের মধ্যে আমরা একটা প্রেশার লক্ষ্য করছিলাম, তারপরে এই নিউজটা আসার পরে মার্কেটের মধ্যে আমরা আজকের ডেটেও আবার একটা বেশ ভালো রকমের পতন লক্ষ্য করলাম। তো এই যুদ্ধ পরিস্থিতি যদি এরকম ভয়ঙ্কর অবস্থায় চলে, তাহলে আমাদের অয়েল প্রাইস আগামী দিনে বাড়তে চলেছে, এবং যেটা ইন্ডিয়ান ইকোনমির জন্য ভীষণ খারাপ। তো আমাদের পুরোপুরিভাবে এরপরে এই যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখা উচিত। এটা যদি না সমাধান হয়, তাহলে সেটা ইন্ডিয়ার জন্য যথেষ্ট খারাপ জায়গায় যাবে।